ঘাটশিলাতে আছি। তো আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের ট্রিপে। তো আমরা এখান থেকে এখন যাব ব্রেকফাস্ট করতে। সবাই রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আউটফিট আমাদের আজকে। আমি মায়ের শাড়ি পরে নিয়েছি। তো আজকে আমরা ঘাটশিলা থেকে যাব বাড়ির দিকে। তো এবার বাড়ির দিকে যেতে যেতেই আমরা দেখব হচ্ছে বেলপাহাড়ি আর হচ্ছে ঝাড়গ্রাম। তো ওইখানের মধ্যে যে যে স্পটগুলো আছে দেখার ভিজিট প্লেস, তো ওখানে দেখে আমরা বাড়ি যাব। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। প্রচন্ড রোদ। আমরা এখানে খেতে দাঁড়ালাম। ইডলি, ধোসা, ডাল বড়া, ডোনাট ধোসা এসে গেছে, ধোসা, চাটনি আর কি সব দিয়েছে, ডাল ঢাল। কেমন খেতে? এবার টেস্ট করে দেখা যাক কেমন। ভালো খেতে, খুব সুন্দর খেতে। আমরা এবার ঘাটশিলা থেকে ঝাড়গ্রামের পথে রওনা দিলাম। আমরা বেলপাহাড়ির রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখি যে এই রাস্তাটায় এসে পৌঁছে গেছি। তো আমরা গ্রামের লোককে জিজ্ঞাসা করেছিলাম, যখন তারা বলেছিল এটা নাকি আগে প্লেনের রানওয়ে ছিল ইংরেজদের সময়। এখন সেখানে যত্নের অভাবে গাছপালা অনেক কিছুই গজিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পূর্ব লাগছে। এটা হচ্ছে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা। আমরা এখন বেলপাহাড়ির পথে যাচ্ছি। আর মাঝে দেখতে পেলাম, যতদূর মনে হচ্ছে এটা সিধু আর কানু। হ্যাঁ, একদমই ঠিক। এই যে সিধু আর কানু, যেটা সাঁওতাল বিদ্রোহে সময় নিজের জীবন দিয়েও লড়েছিল। বেলপাহাড়ি যেতে যেতে অসাধারণ সব দৃশ্য। এখানে চাষ হচ্ছে, ধান ঝাড়ছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। তারাফেনী ব্যারেজ। খুব সুন্দর, অপূর্ব। এই যে তারাফেনী ব্যারেজ। ঘাগড়া ওয়াটারফল দেখতে এলাম, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। পুরো এটা নদীর মতো না? যেটাই হচ্ছে ওয়াটারফলটা, ভালো বেশ জায়গাটা। দেখ না, পাথরটার উপর থেকে কেমন একটা গোল 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 ছোট্ট 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 দেয়া। ঠিক দেয়া। এই যে এখানে গাড়ি নিয়ে পাকামো করছে, গাড়ি জলে নামিয়ে। এই যে এই পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর তার মধ্যে ডোনাজি আবার শাড়ি পরেছে। কোথায় গেলি রে? ডেকে নাব দি, নাব নাব। এটা না, তো ব্যাঙ আছে, বুঝলি? দেখ কত ব্যাঙ। এই দেখ, তোর ভেতর আবার ছোট ছোট ব্যাঙ। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, কত 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 দেখছিস না? হ্যাঁ, এগুলো মনে হচ্ছে বর্ষাতে পুরো ভরা থাকে, কিন্তু খুব সাবধানে হাঁটো না। ব্যাং ফ্যাং আছে এখানে। এটা বেলপাহাড়ি যাওয়ার রাস্তাতে পড়লো ঘাগড়া ওয়াটারফল। তো আমরা এলাম, কিন্তু আমার মা বাবারা আসেনি কেউ, ওরা আর নামতে চাইছে না। প্রচণ্ড রোদ, কিন্তু জায়গাটা খুব ভালো।
ওখানে তোর দেয়া কারণ বস্তা মতো দেয়া, যাতে জলটা ধারাটা ভালো করে হয়, মানে বাঁধ মতো করা, বুঝলি? ইউনিয়নের মতো অনেকটা, না না? ওয়াটারফলটা হচ্ছে বাহ, খুব সুন্দর। এই বস্তা দিয়ে না এরা বিচ্ছিরির মতো করেছে, বুঝলি? পাহাড়ের পুরো খাঁজে খাঁজে গাছপালা, খুব ডেঞ্জারাস ভাবে আমি একটা অবস্থায় দাঁড়িয়ে ভিডিওটা করছি পাকামো করে। বল কেমন লাগলো? ভালোই লাগলো, কিন্তু বর্ষাকালে এই জলপ্রপাতটা আর কি, মানে যে পাথরগুলোর ওপর দিয়ে হাঁটছিলাম আমরা, ওটার ওপর দিয়ে পুরো একদম ওভারফ্লো হয় আর কি, আর দেখতে আরো সুন্দর লাগে ব্যাপারটা। অ্যাকচুয়ালি এটা একটা পিকনিক স্পট। হ্যাঁ, মানে এখন শুকিয়ে গেছে যেহেতু শীতকাল, তো সেই জন্য মানে ভালো লাগছে, কিন্তু ওই ভিউটা ঠিক আসছে না বর্ষাকালের মতো। এখন ছোলার চাট খাচ্ছে, আর এখানে মুড়ি দিয়ে দিচ্ছে, আমি খাবো। বসে আছে দিদা এখানে বসে, সবাই তাই খাচ্ছে ছোলা। ধারে যেতে যেতে এখানে ওই পাটালি গুড় যে হয় এগুলো, সেটা দেখে আমার দাঁড় করানো হলো। এখান থেকে এখন গুড় কেনা হবে, গুড় কিনে নিয়ে যাওয়া হবে। তো এখন গুড় বানাচ্ছি, মানে গুড় ফোটাচ্ছে, তো সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। ছোটো ছোটো মুরগি এখানে পুরো গুড়টা ফোটাচ্ছে এখন। এই এখানে যাস না, এখানে এই জায়গাটা দেখে দাঁড় করানো হলো। তোমাদের ঘর কোথায়? গুড় দেবে। বাঁকুড়া থেকে এসছো এখানে? এখানে গাছ বেশি না? বাঁকুড়াতে থাকেন এনারা। গাছ কোন দিকে নিয়েছো? ওই দিকে গ্রাম আছে আর এটি বনে। গুড়টা দিয়েছে, এখন টেস্ট করে দেখবো কিরকম খেতে। দারুণ খেতে, দারুণ খেতে, সত্যি দারুণ খেতে, পুরো ন্যাচারাল, চিনি টিনি কিছু দেওয়া নেই, দারুণ। 1 কেজি গুড় নেওয়া হলো, ডোনারও নিল, আর আমরা নেবো। এই যে আমাদের দুটো করে দেবে, 1 কিলো করে 2 জায়গায় করে দাও। কেমন লাগলো? হ্যাঁ বাহ, সবসময় তো চলছে। এবার চলে এলাম হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়িতে, কিন্তু মেন ব্যাপার সারা রাস্তা ঘুমোচ্ছে, খালি সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির একদম প্রবেশ করার গেটটা, সামনে সিংহ ওয়েলকাম জানাচ্ছে আমাদের। রাজা ঢুকছে এখন, রানী। রাজার জেসিপি তখনকার। এই যে নার্সারি একটা রাজবাড়ির ভেতরেই। পুরো হিস্ট্রিটা আছে। রিওয়েডিং করছিল দেখলি? আমার সুন্দর ক্যামেরা নিয়ে একটা বউ থেকে শুধু ওখানে বসে রেখে দূর থেকে গেটটা খুব সুন্দর, ওইখানে মা দিদাকে নিয়ে হেঁটে হেঁটে আসছে। রাজবাড়িরই অংশ, ওইখানে একটা বাড়ি। গাছের ফুলটা খুব সুন্দর। বাড়ির ভেতরটা এখন ভেতরে ঢুকতে দেবে না। খুব সুন্দর, সবাই নার্সারি দেখতে ঢুকে পড়েছে।
গাঁদা গাছ থেকে শুরু করে গোলাপ, অনেক কিছুই আছে, প্রচুর গোলাপ। এখানে আবার কি গাছ, রাজবাড়ির ভেতরে আমরা ঢুকতে পেলাম না, বাইরে থেকে ঘুরে চলে এসেছি। না, কিন্তু ওই সামনের যে এরিয়াটা সেইটুকুই যা দেখার দেখলাম। তো চলো এবার বাড়ির পথে ফেরা যাক। এবার আমরা আগে লাঞ্চ করব, দেন তারপর বাড়িতে যাব। তো তোমরা দেখতে থাকো বাকি ব্লগটা। কোথাশুলিতে এখন দাঁড়ালাম, একটু খেতে দাঁড়ালাম। সেই আগের বারে এই হোটেলটাতেই আমরা খেয়েছিলাম যখন পুরুলিয়া থেকে ফিরছিলাম, তো এটাতেই দাঁড়ালাম। এখানে দেশি মুরগিটা খুব ভালো রান্না করে, তো ওটাই এখন খাবো। এই সেই নর্মাল একটা সিম্পল হোটেল, কিন্তু রান্না দুর্দান্ত করে। এই দোকানটায় খেয়েছিলাম আমরা, সিম্পল দোকান কিন্তু রান্না দারুণ, দুর্দান্ত। আলু ভাজা, পটল আলুর তরকারি আর মাংস আসছে, আর পেঁয়াজ দিয়েছে, আর পেঁয়াজ আছে। টেস্ট কেমন? এই দেখো চিকেন এসে গেছে, দেশি মুরগি চিকেন এসে গেছে। হাট দেখে দাও, ঠ্যাং ম্যাং নেই। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এগোবো বাড়ির পথে। তো বাকি আর একটুখানি ব্লগ বাকি, তো তোমরা পুরোটা দেখে লাইক করবে অবশ্যই, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। এখান থেকে আর 5-6 ঘন্টার মতো দেরি। বাড়ির কাছে চলে এলাম, এখন শিবম ধাবাতে দাঁড়িয়েছি, একটু খাবার ঠাবার কিছু নেবো, একটু চাটা খাবো, খেয়ে তারপর আবার বাড়ির দিকে চলে যাব। এসে গেছে আর একটুখানি বাকি। তো চলো, ব্লগটা তোমরা কেমন লাগলো বলো, একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। বাড়িতে চলে এলাম এখন। আমাদের সব লাগেজগুলো জয় এখন দিচ্ছে হাতে হাতে, আমি ভেতরে রাখছি। টাটা।